হাই আমি ভাস্কর। আজকে কথা বলবো, আমরা সোশ্যাল মিডিয়া খুললে দেখতেই পাচ্ছি, মানে কালকে থাকতে এটা দেখা যাচ্ছে যে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এইগুলো প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখন ট্রেন্ডে, মানে নাম্বার ওয়ান ট্রেন্ডে চলছে। কিন্তু একটাই চর্চা নিয়ে চলছে, সেইটা হচ্ছে যে দেব ভার্সেস হিরণ, এই জিনিসটা নিয়ে চলছে। এবার সেখান থাকতে এই বিষয়টা নিয়ে কথা বলবে। এবং সেকেন্ড আর একটা কথা বলবো যে 2024 সাল থেকে 2025 সাল অবধি কিন্তু দেবদা, মানে বাংলা টলিউডের দেবদা কিন্তু বক্স অফিসে আগুন লাগাবে বস। তো চলুন প্রথমেই বলবো যে এই যে আমরা যে এত কিছু দেখছি কালকে থাকতে, যেখানে যখন থাকতে আমরা জানতে পেরে গেছি যে মেদিনীপুরে একটা লড়াই, সেখানে হিরণ দাঁড়াচ্ছে, তখন থাকতেই কিন্তু দেব ভার্সেস হিরণের সব জায়গাতেই কিন্তু একটা ট্রেন্ডে, মানে ব্যাপক লেভেলের কিন্তু লড়াই কিন্তু আরম্ভ হয়ে গেছে। এবার সেখান থাকতে একটা জিনিস ভেবে দেখুন, যে একটা কথা বলছি, এই যে দেব, যে হিরণ এত যে কথা বলে, এত মানে যত রকমের পারে তত রকমেরই কিন্তু দেবকে কিন্তু ছোট করে। আচ্ছা, কোনোদিনও কিন্তু আপনারা কি দেখেছেন যে দেবকে হিরণকে ছোট করতে? হিরণকে ছেড়ে দিন, এত দিনের পলিটিক্সের, এত দিনের মানে এত বছরের পলিটিক্সে দেব কোনোদিনও আজ পর্যন্ত কোনো পার্টিকে বা কোনো পলিটিক্সকে একটা নিচে, মানে ছোট চোখে তৈরি করেছে, মানে দেখিয়েছে দর্শকের কাছে, সে কিন্তু একটা বারের জন্য দেখেনি। এবার হিরণ এত দেবদার পিছনে এত লড়াই করার মানেটাই হচ্ছে কিন্তু কালকে কিন্তু মানুষের কথা বলছে, যে মানুষ বলছে যে রেজাল্ট বেরিয়েছে। এবার সেইটা তারা জানে, তারা বুঝবে। কিন্তু আমার কাছে একটা কথা হচ্ছে যে দেবের পিছনে এত লড়াই, মানে এত লেগে লাভ নেই। তার কারণ হচ্ছে যেদিন থাকতে দেব একটা বেটার 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 বেস্ট অফ বেস্ট একটা সে তার নিজের কেরিয়ারে পৌঁছেছে। ভেবে দেখুন, সাজবাতি থাকতে কিন্তু দেবের কিন্তু কেরিয়ারের মোড় কিন্তু ঘুরেছে। সেদিন থাকতেই দেখতে পাচ্ছি যে এই দেবের পিছনে লাগা কিন্তু ছেলেটার কিন্তু আরম্ভ হয়ে গেছে। তা যতই লাগো বস, একটাই কথা বলবো যে একজন ফিল্ম রিভিউয়ার এবং বাংলার দর্শক হিসেবে একটা কথা বলবো যে দেবদা সিনেমাতে, অন্য কোথায় সেটা বলতে পারবো না, যে সিনেমাতে নাম্বার ওয়ান ছিল, নাম্বার ওয়ান আছে, নাম্বার ওয়ান থাকবে। আর আমি যতটুকু কানে শুনেছি আর যতটুকু নিজে দেখেছি, তার কারণ হচ্ছে মেদিনীপুরে আমার রিলেটিভের বাড়ি, ততটুকু আমি দেখেছি যে ওইখানেও দেবদা মোটামুটি কিন্তু একটা ভালো কাজ করেছে। তো চলুন একটাই কথা বলবো যে হিরণ যে কেরিয়ারটা, সেও কিন্তু একটা সময় কিন্তু ব্যাপক লেভেলের কিন্তু সুপার ডুপার কিন্তু হিট মুভি দিয়েছে। সেখান থাকতে আজ ছেলেটা হারিয়ে গেছে অনলি ফর নিজের দোষে কিন্তু। এবং দেব রাজনীতি করে প্লাস সে তার নিজের কেরিয়ারটাকে কিন্তু তৈরি করতে পেরেছে, সেইটা কিন্তু হিরণ পায়নি। এইখানেই কিন্তু ওর কিন্তু জ্বলছে। এবার সেটা আমার মতামত আপনাদের সঙ্গে বললাম, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং নেক্সট আর একটা কথা বলছি যে 2024 সাল থেকে 2025 সাল অবধি দেবদাকে বস এখন আর কেউ থামাতে পারবে না। সে যে করেই হোক না কেন, এখন কিন্তু আর থামাতে পারবে না। তার কারণ হচ্ছে এই 2024-এ কিন্তু আমরা দেখতে চলেছি টেক্কা, সবথেকে বড় বাজেটের মুভি। তারপরেই কিন্তু আমরা দেখতে চলেছি খাদান। তারপরেই আরও কিন্তু বড় বাজেটের মুভি আসছে, সেইটা হচ্ছে রঘু ডাকাত। ভেবে দেখুন। আর দেবের প্রোডাকশান হাউস থাকতে কিন্তু আর 2025 সালে কিন্তু আবার রিলিজ করতে চলেছে কিন্তু, যেখানে রুক্মিণী মৈত্র কিন্তু অভিনয় করতে চলেছে, যেটা হচ্ছে নটি বিনোদিনী। তাহলে বুঝতেই পারছো তো যে দেবের কেরিয়ার কিন্তু একটা সুপার ডুপার জায়গায় যাচ্ছে। এবার শালা ক্যাকড়া, মানে কাঁকড়ালা দেখেছেন তো, যে একটা কাঁকড়া যখন উপরে উঠবে না, আর একটা কাঁকড়া কী করে বলুন তো, যে তার পা ধরে মানে নিচের দিকে টেনে, মানে টানে, যাতে সেই কাঁকড়াটাকে উপরের দিকে উঠতে দেবে না। আরে ভাই, সেও যদি উপরে ওঠে, এও কিন্তু উপরে উঠতে পারবে। কিন্তু আমাদের মধ্যে কিন্তু ওই একটাই জিনিস, যে আমি কাউকে উপরে উঠতে দেবো না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা যে বেল বোতামটা, সেই বেল বোতামটা অবশ্যই প্রেস করে দেবেন। তার কারণ আমি যখন ভিডিওগুলো আপলোড করব, আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি নোটিফিকেশনের মাধ্যমে আপনারা সেটা বুঝতে পারবেন এবং ভিডিওটাকে দেখতে পারবেন। তো চলুন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।